চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিলেন যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কে এই ইস্কন নেতা যাকে গ্রেফতার করার কারণে ভারতবর্ষ ব্যাপকভাবে উত্তপ্ত ছড়িয়ে পড়েছে, তার একটি পরিচয় আপনাদের কাছে তুলে ধরবো, যা দেখলে আপনাদের কপাল চোখে উঠে যাবে। যে মূলত এই ধরনের মানুষকে কিভাবে সনাতনী ধর্মাবলম্বীরা প্রভু বলে, সবাই বলি নাউজুবিল্লাহ। এই চিন্ময় কৃষ্ণ প্রভু দাসকে নিয়ে আজকের এই প্রতিবেদন, এবং প্রথমে জানাবো তার চরিত্র সম্পর্কে, যাকে হিন্দু সম্প্রদায়েরা প্রভু মনে করে, সেই প্রভুর চরিত্রটা কি। আসুন তারপরে আমরা আরো ব্যাখ্যা বিশ্লেষণে যাবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে বলেন, অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিলেন যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে। তখন তদন্তের স্বার্থে 3 মাসের জন্য তাকে সংগঠন ও পুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়। তবে তিনি তা মানেননি, সংগঠনের নির্দেশনাও শোনেননি। এ কারণে তাকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করে তার অনুসারীরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের অনুসারীরা। সংঘর্ষের এক পর্যায়ে সরকারি কৌশলী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইসকনের অনুসারীরা। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী নিশ্চিত করেন, ইসকন অনুসারীরাই বিক্ষোভকারী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছেন। এদিকে আইনজীবী হত্যার ঘটনার পর গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রামে সমাবেশে ইসকন বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডাকে ইসকন বাংলাদেশ নামক সংগঠনটি। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি যুক্তিযুক্ত নয়। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে আরো বলেন, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত চট্টগ্রামে বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপচেষ্টা চরমে পৌঁছেছে। এটা করা হচ্ছে অন্যায়ভাবে। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। চারুচন্দ্র দাস জানান, গত 3 অক্টোবর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইসকন জানিয়ে দেয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান যে অভিযোগ তা মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে দাবি করে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন, উদ্দেশ্যমূলকভাবে সুনাম ক্ষুণ্ণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ধর্মীয় সহনশীলতা বজায় রাখা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করার আহ্বান জানান চারুচন্দ্র দাস। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো আহ্বান জানান ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বারৈ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত। এদিকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও
রাজ্যের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে নানা বিদ্বেষপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, ভারত থেকে পরিচালিত নয়। কোনো ব্যক্তি কি বললেন সেটা তাদের বিষয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই চিন্ময় কৃষ্ণ দাস তার কুকীর্তি বা বিষয় চরিত্র সম্পর্কে আগের ভিডিওতে আপনারা জানলেন। এবার আপনাদেরকে জানাবো যে এই ব্যক্তিটি কেন গ্রেফতার হলো বা এই মুহূর্তে তাকে গ্রেফতার করার কারণে বাংলাদেশের ইস্যুটা নিয়ে ভারত এত নাচানাচি করছেন কেন। নিঃসন্দেহে শেখ হাসিনার সাথে ইসকনের কানেক্টিভিটিস ব্যাপক এবং গভীরতম সম্পর্ক। আসলে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। চিন্ময় কৃষ্ণনাথ দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা, তথ্য প্রমাণ দিচ্ছি আমরা, বাংলাদেশের ইসকন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইসকনকে সেভ করার জন্য। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইসকনের যারা আছেন তারা চিন্ময়ের পক্ষে। ভারত আজকে যে বক্তব্য দিছে, এই বক্তব্যটা তো ভাই আর মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে, উপদেষ্টারা থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সম্পর্কে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে মিথ্যাচার করছে, বাড়াবাড়ি করছে। এরপরে দেখেন চিন্ময়ের ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বারবার বলছে যে এখানে হিন্দুদের উপর কোনো সহিংসতা হয়নি। চিন্ময় লাইক আমাদের বাংলাদেশে অনেক, শেখ হাসিনা তো জেল খেটে গেছেন, বেগম খালেদা জিয়া খাটছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি খাটছেন, তো এখানে হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব খাটছেন, বহুত মানুষ তো কাটছেন, জামাতের আমিরও কাটছেন। তো চিন্ময় তার অপরাধের জন্য সেই জেলে আছে। এখানে মানে সংখ্যালঘু বা ধর্মীয় কোনো ইস্যুটা কানেক্টেড না। আর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে যে বক্তব্য দিচ্ছে ভারতের মিডিয়া, এগুলো সঠিক না। কিন্তু ভারত বলছে আমাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, বাংলাদেশে সহিংসতা বাড়ছে। আপনি বুঝতে পারেন যে ভারতের স্ট্যান্ডটা কোন লেভেলে আসছে। শুধু তাই না, চিন্ময় যেন রাষ্ট্রের যে আইন আছে সে আইন কর্তৃক বা বিচার কর্তৃক সুবিচার পায়, আইনের সহযোগিতা পায়, এই নিয়েও ভারত থেকে বক্তব্য আসছে। তাহলে আমাদের সারা বাংলাদেশে যা আমরা বলছি, আমাদের সরকার প্রধান থেকে যে বক্তব্যগুলো আসলো যে ভারতের মিডিয়াতে পুরোনো ভিডিও টিডিও নিয়ে তারা এখন ধরেন এরকম নানান কাহিনী টাহিনী সাজাইয়া তাদের দেশের জনগণকে কিন্তু উস্কাই দিছে অলরেডি। আর বিশ্বাস করেন ভারতের জনগণ খেপাক। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে গতকালকে আমাদের বাংলাদেশে আমরা পতাকা উড়াইছি না, আমাদের বর্ডারের কাছে হতো না, তারপর আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বা অনুভূতির জায়গা থেকে এই কাজগুলা করি। ভারতের মিডিয়া তার দেশের জনগণের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে দেখো বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা চলছে হিন্দুদের উপর। এরপর ইউটিউবার ব্লগাররা তো আছেন অলরেডি, এগুলো নিয়ে আর রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন জায়গায়। সীমান্ত ব্লক করার হুমকি থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। কবে যে দেখি সীমান্ত দিয়া ধাওয়া দিয়া ঢুইকা গেছে আমাদের এদিকে, ঢুইকা তারপরে আবার ধরেন এরা চইলেও গেছে, সীমান্তের আশেপাশে কোনো ঘটনা ঘটাই গেছে। এইটাও আমি অস্বাভাবিক হব না, কারণ ধর্মীয় ইস্যুটার মধ্যে রক্তে কম্পন ওঠে। আমরা যদি দেখি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বা বর্তমান মানে প্রেক্ষাপটে সহিংসতা এবং উস্কানির ঘটনা বাড়ছে। এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, মানে ভারতের মিডিয়া বাড়াবাড়ি করছে না। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আপনার বলছেন, তাও এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো রণধীর বলছেন আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা এবং উস্কানিতে উদ্বিগ্ন। এটাও সত্য। মানে গেল 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় ভারত বিরোধী বক্তব্য, ভারতের ফায়দা ফেলবে, ছিঁড়া ফেলবে অনেক হুজুররা, অনেক সংগঠন, তো বেশিরভাগ জায়গায় অ্যান্টি ইন্ডিয়া একটা অবস্থান তো এই দেশে তৈরি হয়েছে। এটা কিন্তু একদম বাস্তব। তো ভারতের মতন রাষ্ট্র এরকম দৃশ্য দেখলে স্বাভাবিক তারা টেন্সড হবে, এটাই তো স্বাভাবিক। এটা খুবই বাস্তব না?
এটাই বাস্তব। তো ভারত কিন্তু ওই জিনিসটা মাপতেছে যে বারবার আমাদের নিয়ে এত কথাবার্তা বলতেছে, বাংলাদেশ একটা পুচকে দেশ, একটা টিপ দিলে তো এখানে নাই হয়ে যাবে, এদের কিন্তু সহ্য হচ্ছে না। আবার আমাদের জন্য একটা চেইন অফ কমান্ড থেকে এই কথাগুলো আসছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন সার্জিস, জনতার অংশ, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলো আবার ভারতের মিডিয়া টেলিভিশন থেকে কাইটা নিয়ে দেখায় যে দেখো ভারত বিরোধী বক্তব্যগুলো কি বাংলায় দিচ্ছে, ওই দেশের মানুষ না বুঝলে হিন্দিতে বুঝাই দিচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করছে। এটা উদ্বেগের বিষয়। আমাদের পরিষ্কার, আমাদের অবস্থান খুবই ক্লিন। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তো চিন্ময় ইস্যু তো তাদের বক্তব্য যে আমরা আশা করি আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছভাবে চলবে। আর আপনার কি বলা যে আচ্ছা, তো ইসকন নিয়েও তাদের বক্তব্য যে সামাজিক সেবামূলক সংগঠন হচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। সারা পৃথিবী ব্যাপী ইসকনের সুনাম রয়েছে, বাংলাদেশে ইসকনের সুনাম রয়েছে। সুতরাং আমরা ইসকনকে নেগেটিভ দেখি না। তো এই হচ্ছে বর্তমান অবস্থান। আপনি দেখছেন যে চিন্ময়ের চান কপাল রাতারাতি সুপার হিরো হয়ে গেছে, মানে হিন্দু কমিউনিটির কাছে, বিশ্বজুড়ে ট্রাম্পের কাছে চিঠি গেছে, সারা পৃথিবী জুড়ে কিন্তু নানান ঘটনা ঘটছে। দেখা যাক আসলে এই ইস্যুটা কোন জায়গায় গিয়া থামে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।